এই ভিডিওতে যা বলতে চলেছি সেটা আমি মোটে কদিন আগে শিখেছি এবং শিখে বেজায় থতমত খেয়ে গেছি। আমার মনে হয় ব্যাপারটা শোনার পর অনেকেই থতমত খাবে। ছোটবেলায় একটা ফিজিক্সের এক্সপেরিমেন্ট আমরা সবাই স্কুলে শিখে থাকি এবং তার একটা ব্যাখ্যাও স্কুলের বইতে দেওয়া থাকে। সম্প্রতি দেখেছি যে সেটা ভুল। আমাদের দেশের স্কুল পাঠ্য বইয়ে বিস্তর ভুল এমনিই থাকে, তাতে বিস্ময়কর কিছু নেই, কিন্তু এই ভুলটা অধিকাংশ আন্তর্জাতিক মানের বইতেও আছে এবং ছোটবেলা থেকে আমরা সকলেই সেটাই শিখে এসেছি। এক্সপেরিমেন্টটা কি সেটা আগে বলি। একটা পেন্সিলকে আমরা হেলিয়ে জলের মধ্যে ডোবাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে ওইখানটাতে পেন্সিলটা মনে হচ্ছে যেন বেঁকে গেছে। আমরা দেখছি কিন্তু এক চোখ দিয়ে এবং জলতলের উপর দিয়ে, পাশ দিয়ে না। কিন্তু আমরা যদি পেন্সিলটাকে সোজা করে ধরি, খাড়াভাবে ঢোকাই, তাহলে কিন্তু পেন্সিলটা সম্পূর্ণ সোজা বলেই মনে হচ্ছে। এবার আমি এই অবস্থায় পেন্সিলটাকে আগিয়েই আনি বা পিছিয়েই নিই বা চোখটাকে পিছিয়ে নিই বা আগিয়ে নিই, সবসময় পেন্সিলটা কিন্তু সোজা বলেই মনে হচ্ছে। আমি একদম খাড়া ধরতে হবে, তাহলে পেন্সিলটা সম্পূর্ণ সোজা থাকছে। নিশ্চয়ই স্কুলের দিনের কথা মনে পড়ে গেছে। এই একটা পরীক্ষা আমরা অনেকেই নিজের হাতেই করেছি এবং এর ব্যাখ্যাও তো আমরা সকলেই জানি, তাই না? ব্যাখ্যাটা হলো প্রতিসরণ। একটা ছবি আঁকা যায়। মনে করো পেন্সিলটার ডগা থেকে একটা রশ্মি বেরোচ্ছে, যেই জল ছেড়ে হাওয়ায় ঢুকবে অমনি রশ্মিটা বেঁকে যাবে এইভাবে। এবার যদি পেন্সিলের ডগাটা থেকে আরেকটা রশ্মি নিই, তবে প্রতিসরণের পর সেটাও বাঁকবে, কিন্তু সামান্য আলাদা কোণে। চোখের কাছে মনে হবে যেন রশ্মিগুলো এসেছে অন্য একটা বিন্দু থেকে, এই বিন্দুটা থেকে। তাই চোখ ভাববে যে পেন্সিলের ডগাটা এখানে নেই, ওটা আছে এইখানে। একই ব্যাপার হবে জলের নিচে পেন্সিলের প্রতিটা বিন্দুতেই। তাই সব মিলিয়ে মনে হবে যেন পেন্সিলটা এইভাবে বেঁকে রয়েছে। কিন্তু পেন্সিলটাকে খাড়া করে ডোবালে কেন সেটা বাঁকা মনে হবে না? এর কারণও আমরা স্কুলেই শিখে ফেলেছি। লম্ব রশ্মি প্রতিসরণের পরে অধিক পরিবর্তন করে না তো, সেই জন্যই খাড়া পেন্সিল সোজাই দেখাবে। সহজ যুক্তি, তাই না? কিন্তু সঠিক কি? না, দুটোই একেবারে ভুল। কেন বলি। প্রথমে খাড়া পেন্সিলের কেসটা দেখা যাক। পেন্সিলটা যে এখন জলতলের সঙ্গে লম্বভাবে আছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যে রশ্মিগুলো জল ছেড়ে হাওয়ায় প্রবেশ করছে সেগুলো তো আর লম্বভাবে নেই। এই রশ্মিগুলো তো জলতলে তেরছাভাবে এসে পড়ছে এবং তাই প্রতিসরণের ফলে বেঁকেও যাচ্ছে। হাজার হোক, প্রতিসরণের সূত্র তো পেন্সিলের জন্য নয়, ওটা হচ্ছে আলোক রশ্মির জন্য। এবার ওর কাছাকাছি আরেকটা রশ্মি নেওয়া যায়। এরকম ছবি আমরা একটু আগেও দেখিয়েছিলাম, কিন্তু পার্থক্য হলো এবার আমরা এটা সাবধানে প্রতিসরণের সূত্র মেনে এঁকেছি। আমরা এখানে মিউ সমান সমান 1.3 নিয়েছি, কারণ জল থেকে হাওয়াতে রশ্মি প্রতিসৃত হলে সেটাই প্রতিসরাঙ্ক হয়। এই হিসেব মতো আঁকা ছবি থেকে দেখা যাচ্ছে যে এই ছেদবিন্দুটা পেন্সিলের থেকে চোখের অনেকটাই বেশি কাছে। একটু হিসেব করলেই দেখা যায় যে এই রশ্মিগুলো যদি মোটামুটি 45 ডিগ্রি কোণে থাকে আর এই পেন্সিলটা যদি মোটামুটি 10 সেন্টিমিটার ডোবানো থাকে জলে, তবে এই দূরত্বটা হয় প্রায় 7 সেন্টিমিটার। সুতরাং পেন্সিলটাকে অত্যন্ত বাঁকা মনে হওয়া উচিত, এই রকম বাঁকা। শুধু তাই নয়, যদি চোখটা সরানো যায় তবে চোখে এই রশ্মিগুলোর বদলে অন্য সব রশ্মি পড়বে এবং তখন ওই ছেদবিন্দুটার অবস্থানও আস্তে আস্তে বদলাবে ওই যে লাল রেখাটা ওইটা অনুযায়ী। অর্থাৎ চোখটা ওঠানামা করালে মনে হবে যেন পেন্সিলের ডগাটাও সেই সঙ্গে তালে তালে ওই লাল রেখা ধরে নড়াচড়া করছে।
জেনকিন্স অ্যান্ড হোয়াইটের এই বইটায় ঠিক এমনটাই দাবি করা আছে। ওদের বইতে এই লাল রেখাটার বড় করে ছবিও আছে এবং ওরা লিখেছে যে সত্যিই নাকি খাড়া পেন্সিলকে বাঁকা দেখায় এবং চোখ ওঠানামা করালে পেন্সিলের ডগাটা মনে হয় ওই রেখা বরাবর নড়াচড়া করছে। কিন্তু কথা হচ্ছে সেরকম কোনো কিছুই হয় না। পরীক্ষাটা একটু নিজে করে দেখলেই সেটা বোঝা যাবে। আমরা তো পরীক্ষাটা এক্ষুনি করে দেখালাম, তাতে খাড়া পেন্সিলটা দিব্যি সোজাই দেখাচ্ছিল। যদি নিজের হাতে আরো সূক্ষ্মভাবে করে দেখো তবে দেখবে যে চোখ ওঠানামা করলে পেন্সিলের ডগাটা সামান্য ওঠানামা করে বটে, কিন্তু সেটা খারাপভাবে। মোটেই এরকম 10 সেন্টিমিটার পেন্সিল রাতারাতি 7 সেন্টিমিটার এগিয়ে আসে না। সঠিক ব্যাখ্যাটা আমরা দেব পরের ভিডিওতে। আপাতত বিভিন্ন সূত্র থেকে পাওয়া দুটো ভুল ব্যাখ্যা বলি। প্রথম ব্যাখ্যাটা শুরু করে প্রতিসরণের সূত্রটা নিয়ে। তারপর এই যে সাইনগুলো এদের জায়গায় বেমালুম ট্যান বসিয়ে দেন। এটাই যদি প্রতিসরণের সূত্র হতো তবে পেন্সিলটা সত্যি সোজাই থাকতো, মানে খাড়া পেন্সিল সোজাই থাকতো, তাতে কোনো সন্দেহ নেই। সেটা একটু অঙ্ক কষলেই দেখা যায়। কিন্তু এরকম সাইনের বদলে কথা নেই বার্তা নেই ট্যান বসিয়ে দেওয়া যায় নাকি? এই ব্যাখ্যাটা যারা দেন তারা এর সমর্থনে বলেন যে আমরা খালি ভার্টিক্যাল রশ্মিদের নিয়েই কাজ করব। যদি কেউ একটা পুকুরের মধ্যে দাঁড়িয়ে শটান নিজের পায়ের দিকে তাকায় তবে রশ্মিগুলো প্রায় ভার্টিক্যাল হবে, তাতে সন্দেহ নেই। এবং সেক্ষেত্রে এই আই আর এই আর দুজনেই হবে প্রায় শূন্য। তাই সাইন এবং ট্যান প্রায় একই হবে, কারণ কোসাইন হবে প্রায় 1। কিন্তু আমাদের পেন্সিলের এক্সপেরিমেন্টে আমরা অনেক সময় এমন সব রশ্মি নিয়ে কাজ করছি যেগুলো ভার্টিক্যাল থেকে অনেক দূরে। সুতরাং এই ব্যাখ্যাটা আমাদের ক্ষেত্রে ধোপে টিকছে না। এই দ্বিতীয় ব্যাখ্যাটা অবশ্য আমি কোনো বইতে পাইনি। একজন বন্ধু এটা বলেছিলেন। তার বক্তব্য হলো, যেহেতু পেন্সিলটা বাঁকছে আমাদের দিকে আর আমরা এক চোখে দেখছি, তাই ওর বক্রতাটা আমাদের চোখে ধরা পড়ছে না, মনে হচ্ছে যেন খালি ছোট হয়ে গেছে। যেমন আমি যদি আমার আঙুলটা সোজা উপরের দিকে মুখ করে রাখি তবে তুমি তার পুরো দৈর্ঘ্যটা বুঝতে পারছো, কিন্তু যদি আঙুলটা ক্রমশ তোমার দিকে ফেরাই তবে তার দৈর্ঘ্যটা যেন কমে আসছে বলে মনে হয়। কিন্তু এই ব্যাখ্যাটা কি আমাদের পেন্সিলের বেলাতে খাটে? না, কারণ আমার আঙুলটা এই অবস্থায় দেখে কি মনে হচ্ছে যে আঙুলটা এখনো উপরের দিকেই মুখ করে আছে, খালি বেটে হয়ে গেছে? না, এক চোখে দেখলেও আমরা চমৎকার বুঝতে পারছি যে আঙুলটা ছোট দেখালেও আসলে ছোট হয়নি, খালি হেলে আছে মাত্র। যদি আমার কথায় বিশ্বাস না হয় তবে এই এক্সপেরিমেন্টটা করে দেখো। একটা স্কেলকে সত্যি সত্যি খুব হেলিয়ে জলে ডোবানো হলো। তাহলে এটা যে হেলে আছে এটা কি বোঝা যাচ্ছে না? আমি যদি এটাকে এইরকম সত্যি খাড়া করতাম, এটা আর এটা, এই দুইয়ের পার্থক্য কি আমরা এক চোখ দিয়ে দেখলে বুঝবো না? অবশ্যই বুঝতে পারবো। আর এই বাঁকাটার কাছে তো ওই বাঁকাটা তুচ্ছ, এটা আমাদের চোখে ধরা পড়বে না এমনটা অসম্ভব। আশা করি সমস্যাটা বোঝাতে পেরেছি। সমাধানটা কি হবে ভাবতে থাকো, আমরা পরের ভিডিওতে আমাদের সমাধানটা বলবো।